أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজও আমি মহানবীর জীবনে সে পরিচালিত যুদ্ধাভিযানের কথা বলবো। আমার কাছে যে পাণ্ডুলিপি আছে তাতে মক্কা বিজয়ের পূর্বে এই অভিযানগুলোর সংক্ষিপ্ত উল্লেখ রয়েছে। তারপর অন্য বিষয়ে বর্ণনা করব। আবু কাতাদা যুদ্ধাভিযানের স্মৃতিচারণ হবে। আবু কাতাদা ছিলেন একজন আনসারি। খিজরার দিকে পরিচালিত হয়েছিল এই অভিযান। ৮ হিজরির শাবান মাসে এটি সংঘটিত হয়। আমির ছিলেন আবু কাতাদা। খাজরা মদিনার পূর্ব দক্ষিণে বনু মুহারিবের অঞ্চলে অবস্থিত ছিল। তিহামা অঞ্চল গণ্য হতো এটি। এখানে বনু গতফানের একটি শাখার বসতি ছিল। বনু গতফান ক্রমাগতভাবে ইসলামের শত্রুতায় আকৃষ্ট ছিল। মুসলমানদের ক্ষতি করার কোনো সুযোগ হাতছাড়া করত না। নজদের খাদরাতে বসবাসকারী বনু গতফান মদিনার বিরুদ্ধে সবসময় দুষ্কৃতিতে লিপ্ত ছিল। হযরত আব্দুল্লাহ বিন আবি হযরত আসলামীর পক্ষ থেকে বর্ণিত, আমি হযরত সুরাকা বিন হারসার কন্যাকে বিয়ে করেছি। তিনি বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। এই পৃথিবীতে যা কিছু আমি হস্তগত করেছি তা এই পদমর্যাদার চেয়ে আমার কাছে বড় ছিল না। আমি তার জন্য 200 দিরহাম নির্ধারণ করি, কিন্তু তাকে দেওয়ার মতো কিছুই ছিল না আমার হাতে। আমি বললাম, আল্লাহ এবং তার রসূলই এটি আদায়ের ব্যবস্থা করবেন। আমি মহানবীর কাছে আসি এবং এ সম্পর্কে তার সাথে কথা বলি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত মোহরানা তুমি নির্ধারণ করেছ? আমি বললাম 200 দিরহাম। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটি আদায়ের ক্ষেত্রে আমার সাহায্য করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে তো এখন কিছুই নেই যার দ্বারা তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমি তোমাকে আবু কাতাদার নেতৃত্বে একটি যুদ্ধাভিযানে পাঠাতে চাই। তুমি কি বের হবে? তুমি কি যাবে? আমি আশা করি খোদা তাআলা তোমাকে তোমার স্ত্রীকে প্রদেয় বা প্রদানযোগ্য মোহরানা গনিমত হিসেবে তোমাকে দেবেন। আমি বললাম, হুজুর আমি যাব। আমরা বের হলাম। আমরা মোট 16 জন ছিলাম। আবু কাতাদা আমাদের আমির ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাতফানের উদ্দেশ্যে নজদ অভিমুখে প্রেরণ করেন। তিনি বলেন, রাতের বেলা সফর করবে আর দিনের বেলা আত্মগোপনে চলে যাবে, আর আকস্মিকভাবে হামলা করবে, তবে নারী এবং শিশুদের হত্যা করবে না। এরপর আমরা বের হলাম। গাতফানের একটি প্রান্তে পৌঁছে গেলাম। যখন অন্ধকার ছেয়ে যায়, আবু কাতাদা খুতবা দেন এবং আমাদেরকে খোদাভীতির নসিহত করেন। দুই দুই ব্যক্তির জোড়া বানিয়ে বলেন, প্রত্যেক ব্যক্তি যেন তার সাথী থেকে পৃথক না হয় যতক্ষণ না তাকে শহীদ করে দেওয়া হয় বা তার সম্পর্কে আমাকে খবর দেয়।
আর এমন কোনো ব্যক্তি যেন আমার কাছে না আসে যাকে আমি জিজ্ঞেস করলে সে এই উত্তর দিবে যে তার কথা আমি জানি না। তোমরা সাথে থাকবে পরস্পরের। আমি যখন তাকবীর পড়ি তোমরা তাকবীর পড়ো, আমি যখন হামলা করি তোমরাও হামলা করবে। আর পিছু ধাওয়া করতে গিয়ে অনেক দূর বেরিয়ে যাবে না। কেউ যদি দৌড়ে যায়, পালাতে চায়, তাকে পালাতে দাও। আমরা উপস্থিত সেখানকার লোকদের ঘিরে ফেলি। আবু কাতাদা তার তরবারি খাপ থেকে বের করেন, তাকবীর বলেন, আমরাও তরবারি খাপ থেকে বের করে তার সাথে তাকবীর পড়ি। আমরা উপস্থিত লোকদের উপর হামলা করে হঠাৎ করে আমি দেখলাম তাদের মধ্য থেকে এক দীর্ঘকায় ব্যক্তি নগ্ন তরবারি বের করে ধীরে ধীরে বলছিল, হ্যাঁ মুসলমানরা জান্নাতের দিকে ছুটে আসো। আমি তার পিছনে যাই। কাফের ছিল, ঠাট্টা করছিল যে জান্নাতের প্রয়োজন আছে তাই না, আসো। জান্নাত বলতে বলতে সে রসিকতা করছিল আমাদের সাথে। আমি বুঝতে পেরেছি যে সে ফিরে আসবে। আমি তার পিছু ধাওয়া করি। আমার সাথী বলছিলেন দূরে যেও না, আমাদের কাউকে খোঁজার জন্য বের হতে বারণ করেছেন। আমি তাকে দেখতে পেয়েছি, তার নগ্ন বা উলঙ্গ পিঠকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে সে আবার বলে, হে মুসলমান, জান্নাতের সন্নিকটে আসো। আবার ঠাট্টা করে আমি আবার তীর নিক্ষেপ করি এবং তাকে হত্যা করি। তার তরবারি আমি নিয়ে নেই। আমার বন্ধু আমাকে ডাকছিল যে কোথায় চলে গেছো। খোদার কসম আমি আবু কাতাদার পেছনে গিয়েছি। তিনি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছেন। আমি তাকে অবহিত করে আমি জিজ্ঞেস করলাম, আমির কি জিজ্ঞেস করেছেন? সে বলে, হ্যাঁ, আমির অসন্তুষ্ট হচ্ছিলেন আমার প্রতি এবং তোমার প্রতি। সে বলে যে মুসলমানরা মালিক গনিমত সমবেত করে তাদের নেতৃস্থানীয় লোকদের হত্যা করেছে। আমি আবু কাতাদার কাছে ফিরে আসতে তিনি আমায় বকাঝকা করেন এবং আমি বলি, এক ব্যক্তিকে আমি হত্যা করেছি, সে এইভাবে কথা বলছিল। এরপর আমরা গবাদি পশু হেঁকে নিয়ে আসি, মহিলাদেরকেও সাথে নিয়ে আসি। আমাদের তরবারি পালানের সাথে ঝুলন্ত ছিল। প্রভাতে আমার ওঁট থেকে রক্ত ঝরছিল। এক মহিলা যে হরিণের মতো বারবার পেছনে তাকাচ্ছিল আর কাঁদছিল। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছো? সে বলে, খোদার কসম আমি এক ব্যক্তিকে দেখছি, যদি তিনি জীবিত থাকতেন আমাদেরকে তোমাদের হাত থেকে রক্ষা করতেন। আমি ভাবলাম যে হয়তো সেই ব্যক্তির কথাই বলছে যাকে আমি হত্যা করেছি। এটি তার তরবারি যা পালানের সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে, খোদার কসম এটি তার তরবারির খাপ। তার কাছে তরবারির খাপ ছিল। এতে তরবারি ঢুকিয়ে দেখো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। আমি তাতে তরবারি ঢুকালাম আর সেই তরবারি তাতে পুরো এঁটে যায়। সেই মহিলা কাঁদছিল। এরপর আমরা মহানবীর সকাশে উঠ এবং গবাদি পশু নিয়ে আসি। এক রয়েত অনুসারে এই অভিযানে 15 রাত সাহাবীরা বাইরে ছিলেন। 200 উট, 1000 ছাগল এবং অনেক বন্দী নিয়ে আসা হয়। খোমস পৃথক করা হয় সবার ভাগে। এক একজনের ভাগে 12টি উট পরে। একটা উট 10টি উটের সমান, 10টি ছাগলের সমান আখ্যায়িত করা হয়। অন্য রয়েত অনুসারে এই অভিযানে 200 উট, 2000 ছাগল এবং অনেক বন্দী মালিক গনিমত হিসেবে হস্তগত হয়। একটি সেনা অভিযান এজম উপত্যকার দিকে পরিচালিত হয়েছে। এটির নেতৃত্বে ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 630 হিজরির জানুয়ারিতে এটি হয়। মদিনা থেকে 30 মাইল পূর্বে নজদ উপত্যকায় অবস্থিত এই জায়গাটি। এখানে গাতফানের একটি শাখা বনু আশজার বসতি রয়েছে। এই অভিযানের কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা অভিমুখে যাত্রার পরিকল্পনা করেন, তিনি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে এজম উপত্যকার দিকে প্রেরণ করেন, যা মদিনা থেকে পূর্ব দিকে অবস্থিত, মক্কা দক্ষিণে অবস্থিত। যেন মানুষ এই ধারণা করে মহানবী মক্কা নয় বরং ইজমের দিকে যাচ্ছেন। এক রওয়ায়াত অনুসারে এই সেনা অভিযানের নেতৃত্বে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন আবি হাদরাত।
হজরত আবু কাতাদার সাথে 8 জন সাহাবী ছিলেন, যাদের একজন হজরত মুহাইলিম বিন জিসাম আলাইসি। হজরত আবদুল্লাহ বিন আবি হযরত বর্ণনা করেন, আমরা যখন এজম উপত্যকায় পৌঁছি, সেখানে আমের বিন আজবদ আশজাই আমাদের পাশ দিয়ে যায়। সে সেখানে এসে ইসলামের রীতি অনুসারে তাদেরকে সালাম করে। মুসলমানরা এই কারণে তার উপর হামলা করা থেকে বিরত থাকে, কেননা এটি ইসলামের শিক্ষা। কিন্তু হযরত মুহাইলিমের সাথে তার পূর্ব থেকে কোনো বিবাদ ছিল, তাই তিনি আমের বিন আজবাদের উপর হামলা করে তাকে হত্যা করে, তার ধন সম্পদ এবং উট করতলগত করে। এছাড়া অন্য কারোর সাথে সাহাবীদের কোনো ঝগড়া হয়নি, কেননা শুধু মুশরিকদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্যই তাদেরকে পাঠানো হয়েছিল। এরপর সাহাবীরা সেখান থেকে ফিরে আসেন। তখন খবর আসে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এ কারণে তারাও মক্কার দিকে যাত্রা করেন। পথিমধ্যে মহানবীর সাথে গিয়ে তারা মিলিত হন। মহানবীর কাছে আসলে এই যে হত্যার ঘটনা ঘটেছে, পুরোটি মহানবীকে অবহিত করা হয়, ইতিহাস গ্রন্থে লেখা আছে। এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া ইনদাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবল ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। হে যারা ঈমান এনেছো, আল্লাহর পথে যখন সফর করো, ভালোভাবে অনুসন্ধান করে নিও। যে তোমাদেরকে সালাম করে তাকে কথা বলো না যে তুই মুমিন নয়, তাহলে তোমরা জাগতিক ধন সম্পদ কামনা করছো বলে গণ্য হবে। আল্লাহর কাছে গনিমতের অজস্র সম্পদ রয়েছে, তোমরা ইতিপূর্বে এমনই ছিলে, আল্লাহ এরপর তোমাদের প্রতি ফজল করেন, তাই খুব ভালোভাবে অনুসন্ধান করে নেবে। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। বলা হয়েছে যে যে সালাম করে তাকে তার সাথে কঠোর ব্যবহার করবে না, তাকে কোনো শাস্তি দেবে না বা তাকে হত্যা করবে না। অষ্টম হিজরিতে এই অভিযান পরিচালিত হয়েছে। এই আয়াতটি সূরা নিসার আয়াত। এই রওয়ায়েতে তাফসীরে কাসীরে লেখা আছে, সূরা নিসা সম্পর্কে বেশিরভাগ রওয়ায়াতকারীর মতামত হলো হিজরতের 3য় এবং 5ম বছরের মাঝে অবতীর্ণ হয়েছে। হতে পারে এই ঘটনা জানার পর মহানবী এই আয়াত পড়ে উষ্মা প্রকাশ করে থাকবেন। যাই হোক, এই আয়াতের বরাতে তিনি সাহাবেদের বারণ করেন। এরপর ইনশাল্লাহ মক্কা বিজয়ের বিবরণ দেয়া আরম্ভ হবে। এখন আমি জামাতের একজন পূর্ণবান উন্নত মানের বুজুর্গ আলেম, খেলাফতের জন্য নিবেদিত ধর্মের অনন্য সেবকের জীবনের স্মৃতিচারণ করব, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। একইভাবে আরও একজন নিবেদিত প্রাণ নিষ্ঠাবান আহমদের স্মৃতিচারণ হবে, যিনি বন্দী ছিলেন আর তিনি ইন্তেকাল করেছেন। সাক্ষ্য প্রমাণ থেকে বোঝা যায় তিনি শহীদের পদমর্যাদা রাখেন। প্রথম স্মৃতিচারণ জনাব সৈয়দ মীর মাহমুদ আহমদ নাসির সাহেবের হবে, যিনি হযরত সৈয়দ মীর মোহাম্মদ ইসহাক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য পুত্র ছিলেন। সম্প্রতি 96 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত আম্মাজান হযরত নুসরত জাহাঁ বেগম সাহেবার ভাতিজা ছিলেন, হযরত মুসলেহ মাউদ এবং হযরত মরিয়ম সিদ্দিকা সাহেবার জামাতা। আর যেভাবে বলা হয়েছে, হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের পুত্র ছিলেন, মায়ের নাম ছিল সালেহা বেগম। তিনি হযরত মীর নাসির নবাব সাহেবের পৌত্র ছিলেন।
তার মায়ের নামও ছিল সালেহা। মঞ্জুর মোহাম্মদ সাহেবের কন্যা ছিলেন, যিনি হযরত সুফি আহমদ জান সাহেবের পুত্র ছিলেন। সৈয়দ মাহমুদ আহমদ সাহেব প্রাথমিক পড়ালেখা কাদিয়ানি করেছেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1944 সনের মার্চ মাসে তার পিতা সৈয়দ মীর মোহাম্মদ ইসহাক সাহেবের ইন্তেকালের দিন জীবন উৎসর্গ করেন। তার পুত্র মোহাম্মদ আহমদ লিখেছেন, 17 মার্চ দিনটি আমার আব্বা বলতেন যে খুবই গুরুত্বপূর্ণ দিন তার জীবনের। তাকে তিনি জিজ্ঞেস করেন, আপনার দৃষ্টিতে এটি কেন এত গুরুত্বপূর্ণ দিন? তিনি বলেন, সেদিন আমার পিতার ইন্তেকাল হয়েছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সারাদিন আমাদের ঘরে কাটিয়েছেন, বরং নামাজও সেখানে পড়িয়েছেন। সেখানে এক সংক্ষিপ্ত বক্তৃতা করেন হযরত মুসলিম মাউদ, যাতে মীর সাহেবের ধর্মীয় সেবা, ওয়াকফের প্রেরণা, তার জ্ঞান ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন। এটি শুনে মীর মাহমুদ আহমদ সাহেব বলেন যে আমি দণ্ডায়মান হলাম, দাঁড়ালাম। সেখানেই খলিফা সানিকে বললাম, হুজুর আমি জীবন উৎসর্গ করছি, আমি ওয়াকফ করছি। তখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি এটি ভূয়সী প্রশংসা করেন। তখন তার মীর মাহমুদ আহমদ সাহেবের বয়স ছিল মাত্র 14 বছর। এরপর এই প্রতিশ্রুতি তিনি এমন মহিমার সাথে রক্ষা করেন যে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। তার জামাতের সেবা, জামাতের কাজের চিত্র দেখুন। 1954 থেকে 1957 পর্যন্ত তিনি ইংল্যান্ডে অবস্থান করেছেন আর এখানে মুবাল্লিগ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই যুগে তিনি সোয়াসে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে মুসলিম মাউদের নির্দেশে পড়ালেখা করেন। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এর সাথেই দুজনে একসাথে সেখানে পড়ালেখা করেন। কিছুদিন লন্ডন মিশনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1957 থেকে 1959 পর্যন্ত ওকালত দেওয়ানে রিজার্ভ মুবাল্লিগ হিসেবে কাজ করেছেন। 1960 সালে জামিয়াতে শিক্ষক নিযুক্ত হন। 1978 পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। 78 থেকে 82 পর্যন্ত আমেরিকায় মুবাল্লিগ ছিলেন। 82 থেকে 86 পর্যন্ত স্পেনে খেদমত করার সৌভাগ্য হয়েছে। 86 থেকে 89 পর্যন্ত ওকিলুত তাসনিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 86 থেকে 2010 পর্যন্ত জামিয়া আহমদিয়া রাবুয়ার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 96 থেকে 2001 পর্যন্ত ওকিলুত তালিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিসার্চ সেলের ইনচার্জ ছিলেন, ক্রুশ সংক্রান্ত সেলের ও দায়িত্বে ছিলেন। 2005-এ নূর ফাউন্ডেশন প্রতিষ্ঠা হলে এর প্রেসিডেন্ট নিযুক্ত হন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 1962 সনের 3রা জুন ইফতা কমিটির মেম্বার নিযুক্ত করেন। 1972 নভেম্বর পর্যন্ত এই পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। এরপর 1989 ডিসেম্বরে খলিফা রাবে রাহিমাহুল্লাহ তাকে ইফতা কমিটির মেম্বার নিযুক্ত করেন। আজীবন তাতে অধিষ্ঠিত ছিলেন। খোদ্দামুল আহমদিয়ায় বিভিন্ন ক্যাপাসিটিতে দায়িত্ব পালন করেছেন। মোহতামেম হিসেবে, নায়েব সদর হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন। খোদ্দামুল আহমদিয়ার জ্ঞানের জগতে ব্যাপক খেদমত করেছেন তিনি। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর কোরআনের অনুবাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করেছেন। খলিফা রাবেও তা উল্লেখ করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি রাবুয়ার সাহায্যকারী যারা ছিলেন তাদের কথা উল্লেখ করেছেন। তাদের মাঝে সুফি বিশারতুর রহমান সাহেব, মৌলানা আবুল মুনির নুরুল হক সাহেব, সৈয়দ আবদুল্লাহ হাই সাহেব, মৌলানা দোস্ত মোহাম্মদ সাহেব, জমিলুর রহমান রফিক সাহেবরা সাহায্য করেছেন। খলিফা রাবেরি উল্লেখ করেছেন। মীর মাহমুদ আহমদ সাহেবও তাদের সাথে ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় তারা সবসময় আমার সাথে ছিলেন, খলিফা রাবে বলছেন, এবং তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিয়াসিত্তার পুরো
উর্দু অনুবাদ করার পর মুসনাদ আহমদ বিন হাম্বলের অনুবাদ জারি ছিল। মুসলিমের শারার অনুবাদও করছিলেন। শামাইলে তিরমিজির অনুবাদ করেছেন। বাইবেল সম্পর্কে অগণিত জ্ঞান গর্ভ প্রবন্ধ লিখেছেন। বিভিন্ন পত্রিকায় সাময়িকীতে ছেপেছে। বাইবেলের নতুন দ্বিতীয় বিবরণ আর 3টি ইঞ্জিলের তাফসীর লিখেছেন। আর মারহামে ঈসা এবং ঈসার সময় হিজরত সম্পর্কে অনেক উন্নত মানের গবেষণা কর্ম তিনি করেছেন। তার ছাপা আর যা এখনও ছাপা হয়নি এমন বই, পুস্তক এবং পাণ্ডুলিপির কথা বলছি। একটি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা খলকহুল কোরআন, এর 3 খণ্ড রয়েছে। আমাদের হামারে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্যারি বাতে একটি বই তিনি লিখেছেন। একটা ছোট পুস্তিকাও রয়েছে 365 দিন নামে, নামাজের পর দৈনন্দিন দরসের জন্য। আরেকটি বইয়ের নাম হলো ফিলিস্তিন থেকে কাশ্মীর পর্যন্ত। মসিহ মুহাম্মদের রচনাবলীর আলোকে সিরাতুন নবী সংক্রান্ত পাণ্ডুলিপি রয়েছে, এখনও ছাপা হয়নি। সহিহ বুখারী থেকে বিষয়ভিত্তিক বিষয় বেছে নিয়েছেন তরবিয়তের দৃষ্টিকোণ থেকে। একইভাবে পুরনো পোপ যে প্রশ্নের অবতারণা করেছিল তারও তিনি উত্তর দিয়েছেন। স্পেনের বিশারদ মসজিদের ভিত্তি প্রস্তর রাখার সময় যে মূল পাথরে খলিফা সালেস দোয়া করিয়েছিলেন, সেই পাথরও শ্রদ্ধেয় মীর সাহেব নিজেই উঠাচ্ছিলেন। মসজিদ বিশারদ স্পেনের নির্মাণের সময় তাঁর স্ত্রী এবং তিনি খেদমত করার সুযোগ পেয়েছেন। খলিফা রাবেও সেটি উল্লেখ করেছেন। 1955 সনে জলসা সালানার উদ্বোধনের সময় খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 8টি বিয়ের এলান করেন। সেগুলোর একটি ছিল সৈয়দ মীর মাহমুদ আহমদ সাহেবের। খলিফা সানি তার কন্যা আব্দুল মতিনের সাথে পড়িয়েছিলেন। খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাধারণ রীতি অনুসারে বিয়ে 29 ডিসেম্বরে হয়, কিন্তু এই বিয়েগুলোতে কিছু ব্যতিক্রম ধর্মের বিষয় আছে। একটি হলো এই নিকাহ আমার মেয়ে আব্দুল মতিনের, যা হচ্ছে সৈয়দ মীর মাহমুদ আহমদ সাহেবের সাথে, যিনি মীর মোহাম্মদ ইসহাক সাহেবের পুত্র। এরপর এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বলেন, মাহমুদ আহমদ এখন লন্ডনে বিএ পড়ালেখা করছে। আল্লাহ তাআলার কৃপায় সব কিছু ভালো থাকলে আগামী বছর মে মাসে তিনি ফিরে আসলে আমি এই 3 জনের, অর্থাৎ মাহমুদ আহমদ যিনি আমার জামাতা, খলিফা সানি তার নাম উল্লেখ করেন, মাহমুদ আহমদ যে আমার জামাতা, দাউদ আহমদ যে আমার জামাতা, সৈয়দ মীর দাউদ সাহেবের কথা উল্লেখ করলেন, তাহের আহমদ যিনি উম্মে তাহের মরহুমার পুত্র, খলিফা মুসির আবের কথা উল্লেখ করেন। সেখানে অর্থাৎ ইংল্যান্ডে রেখে এসেছি পড়ালেখার জন্য, আর ভবিষ্যতে জামাতের সেবা করার উদ্দেশ্য। তাদের জন্য আমার তাকিদপূর্ণ নির্দেশ হলো ইংরেজিতে দক্ষতা যেন তারা অর্জন করে। যদি ইংরেজির ভালো জ্ঞান অর্জন হয়, তিনজনেই যেহেতু আলেম ফাজেল, আর তাদের আরবের শিক্ষা দীক্ষাও যেহেতু অতি উন্নত মানের, এর পাশাপাশি যদি ইংরেজিও ভালোভাবে শিখে, তাহলে কোরআনের অনুবাদ, হযরত মসিহ মদের বই পুস্তকের অনুবাদ ইংরেজি ভাষায় করে জামাতের প্রচার প্রসার তাবলীগের সহায়ক হতে পারে। রিভিউ অফ রিলিজিয়ানের জন্য ভালো কোনো এডিটরের, যোগ্য এডিটরের প্রয়োজন। এই উদ্দেশ্যে আমি আমার সন্তানদের সেখানে রেখে এসেছি। যদিও আমার এই অসুস্থতা এবং দুর্বলতার মাঝে 2 জামাতা এবং 1 পুত্রকে সেখানে পড়ানো আমার জন্য অনেক কঠিন কাজ, কিন্তু আমি ভাবলাম জামাতের সমস্যা আমার সমস্যা থেকে অনেক বড়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বিষয়ে চিন্তিত থাকতেন যে জামাতের জন্য সব ত্যাগ স্বীকার করতে হবে। সকল প্রকার ত্যাগ স্বীকার করেছেন, সময়, সম্পদ, সন্তানদের উৎসর্গ করেছেন আল্লাহর ধর্মের জন্য। খলিফা সালেস রহমুল্লাহ 1982 সনে তার সবচেয়ে বড় পুত্রের বিয়ের এলান করেছেন। তাতে সৈয়দ মীর মাহমুদ আহমদ সাহেবের কথা হযরত মীর ইসহাক সাহেবের
সন্তানদের কথা বলতে গিয়ে বলেন, তিনি বলেন আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করেছেন, অর্থাৎ মীর মোহাম্মদ ইসহাক সাহেবের দোয়া গ্রহণ করেছেন। তার সাথে অর্থাৎ আল্লাহর প্রতি মীর ইসহাক সাহেবের ভালোবাসা দেখে আল্লাহ তাআলা তার 3 পুত্রকে জীবন উৎসর্গ করার সুযোগ দিয়েছেন। 3 জনেরই প্রকৃতি একজন থেকে ভিন্ন, যেভাবে এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে পৃথক হয়ে থাকে। কিন্তু আমি যতটা চিন্তা করেছি, খলিফা সালেস বলেন, 3 জনের ভিতর একই জিনিস রয়েছে, অর্থাৎ আল্লাহ যা কিছু দিয়েছেন, যতটা দিয়েছেন তাতে মানুষের সন্তুষ্ট থাকা নয় বরং আনন্দিত হওয়া উচিত। এই বৈশিষ্ট্য 3 জনের মাঝেই আছে। সৈয়দ মীর দাউদ আহমদ সাহেব নিজ প্রকৃতির ছিলেন, কিন্তু তার মাঝে এই বৈশিষ্ট্য ছিল। মীর মাসুদ আহমদ সাহেব আজকাল ডেনমার্কে ইসলামের কাজ করছেন, তিনি ডেনমার্কে আছেন। তার মাঝে এই বৈশিষ্ট্য রয়েছে। তার ছোট ভাই মীর মাহমুদ আহমদ সাহেব, যার পুত্রের বিয়ের এখন এলান করব, তিনি নিজ বৈশিষ্ট্যের ওয়াকফে জিন্দেগি। কিন্তু তাদের মাঝে 3 জনের মাঝে একটা জিনিস কমন, তা হলো জামাত যা দেয় বা যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার, কারো কাছে হাত না পাতা। তার পিতার এই উত্তরাধিকার সবাই পেয়েছে। আল্লাহ তাআলা হযরত মামুজান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ মীর ইসহাক সাহেবের সন্তানদের প্রতি অনেক বড় কৃপা করেছেন। জামাতের জন্য এটি একটি দৃষ্টান্ত। তারা সর্বাবস্থায় হাসি মুখে এসেছেন। আমরা সবসময় খোদার কৃতজ্ঞ বান্দা হিসেবে তার কৃতজ্ঞতার গান গেয়ে নিজেদের জীবন অতিবাহিত করেন। এরপর দোয়া করেন, যে তিনি বলেন দোয়া করুন তাদের ভবিষ্যৎ প্রজন্মও যেন এসব গুণে গুণান্বিত হয়। কবিতা লেখারও রুচি ছিল তার। হযরত মসিহ মওদের কবিতা আর কালামে মাহমুদ তো মুখস্থ ছিলই, নিজেও তিনি কবিতা লিখতেন। একবার যারা জামে আসতে চায়, মুরব্বী হতে চায়, মুরব্বী হওয়ার বাসনা রাখে, তাদেরকে একটি নসিহত করেন আর একটা কর্মপন্থা বা একটা মোটো দিয়েছেন। তা খুবই উত্তম, মৌলবীদের সামনে রাখা উচিত। বরং প্রত্যেক ব্যক্তি যে জামিয়া আসতে চায় বা যারা জামিয়ায় পড়ছে তাদের এটি সামনে রাখা উচিত। প্রথম কথা যা লিখেছেন তা হলো প্রতিদিন প্রভাতে 3টার সময় উঠে ওযু করে পাকিস্তানের সময় অনুসারে তাহাজ্জুদের সময় এটি 3টা বাজে উঠে তাহাজ্জুদ পড়ুন। দৈনিক 5 বেলার নামাজ মসজিদে গিয়ে বা জামাত পড়ুন। রাবওয়ায় বসবাসকারীদের নসিহত করেন যে অন্ততপক্ষে 1 বেলার নামাজ মসজিদে মুবারকে পড়ুন। প্রতিদিন খোদার সন্তুষ্টি অর্জনের জন্য, মহানবীর ভালোবাসার উদ্দেশ্যে, হযরত মসিহ মওদের ভালোবাসার জন্য, খেলাফতের প্রতি ভালোবাসার জন্য দোয়া করুন। পঞ্চম কথা, তাসবিহ, দরুদ শরীফ, ইস্তেগফারকে নিজের রীতি এবং পন্থা হিসাবে অবলম্বন করুন। খলিফাতুল মসির কাছে ভালোবাসার আবেগ নিয়ে দোয়ার চিঠি লিখুন। সপ্তম কথা যা বলেছেন তা হলো নিজের উপর যে দায়িত্ব রয়েছে সেটি উত্তমভাবে পালন করুন। পিতামাতার সেবা করুন, তারা দূরে থাকলে তাদেরকে দোয়ায় স্মরণ রাখুন। কোরআনের আক্ষরিক এবং বাগধারাগত অনুবাদ শেখার চেষ্টা করুন। দশম কথা হলো রুহানি খাজায়েন অন্ততপক্ষে 3 বার পাঠ করুন। দৈনিক আল ফজল এবং অন্য একটি সাধারণ পত্রিকা পড়ুন। অন্ততপক্ষে প্রত্যহ একটি মানব সেবামূলক কাজ করুন। তার পুত্র সৈয়দ গোলাম মোহাম্মদ ফারুক বলছেন তার সম্পর্কে, কয়েকটি কথা উপস্থাপন করছি হুজুর। খোদা তাআলার প্রতি আব্বার যে ভালোবাসা ছিল তার নামাজ এবং জিক্রে এলাহিতে প্রতিভাত হয়। মসজিদে তার জিক্রে এলাহি বা নামাজের চিত্র আমি দেখেছি। অত্যন্ত বিগলিত চিত্তে নামাজ পড়তেন। ঘরের নামাজ কেমন ছিল তা তো আমরা জানি না, কিন্তু বাইরেও নামাজের সময় এক অভাবনীয় অবস্থা পরিলক্ষিত হতো। এক সহজাত এবং অকৃত্রিম সম্পর্ক প্রকাশ পেত। তিনি প্রকাশ করতেন না, কিন্তু অনেক সময় এর বহিঃপ্রকাশ তো হয়েই যায় বা মানুষ নিজেই দেখে নোট করে। উদাহরণস্বরূপ তার পুত্র লিখেছেন, আব্বার নোটবুক দেখি আমি, তাতে প্রত্যেক দিনই আল্লাহ শব্দ লেখা দেখি।
চিন্তা করে দেখলাম যে যখনই কলমে কালি ভরতেন প্রথম শব্দ তিনি আল্লাহ লিখতেন। আর এইভাবে অনেক ডায়েরি বা পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু আল্লাহ শব্দ লেখা দেখেছি। জীবনের শেষ দিনগুলোতে নিজের কক্ষে একটা সেন্টেন্স লিখে রেখেছেন, হে আল্লাহ তিয়ামু। আমি জিজ্ঞেস করি এর অর্থ কি? তিনি বলেন এটি ইতালিয়ান ভাষার বাক্য। তিয়ামুর অর্থ হলো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি হে আল্লাহ। খোদার প্রশংসা সংক্রান্ত তার একটি নজমও আছে। একটি বাক্য হলো, আমি যেন তোমাকে দেখি, তোমার সাথে যেন কথা বলারও আমার সুযোগ এবং সৌভাগ্য হয় হে আল্লাহ। অসুস্থতার দিনগুলোতে একবার তার অপারেশন হয়, আসসালামু আলাইকুম আওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে, আরোগ্য লাভ করেন। তার ইবাদত এবং নামাজের দর্শন ও আল্লাহর সাথে সম্পর্কের সাথে সম্পৃক্ত ছিল। এই দুটোকে পৃথক করা যায় না। অনেক সময় তাহাজ্জুদে নিজের দোয়ার রীতি উল্লেখ করেছেন, প্রথমে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর সাথে সম্পর্কের জন্য দোয়া করি। একদিন আমাদেরকে বলেন প্রত্যেকদিন তাহাজ্জুদে প্রথমে আমার চাচা ডক্টর সৈয়দ নূর মোহাম্মদ ইসমাইল সাহেবের নজমের পংক্তি পড়ি, যা আমার চাচা লিখেছেন। এর শিরোনাম ছিল তুম বা তুমি। প্রথম পংক্তি হলো, হৃদয়ের বেদনার চিকিৎসা তুমি, আমাদের বন্ধু তুমি, তোমাদের উদ্দেশ্য আমরা আর আমাদের লক্ষ্য তুমি। তাহাজ্জুদে দোয়ার রীতিও তিনি উল্লেখ করেছেন। সংক্ষেপে তার পুত্র বলছেন, সংক্ষেপে উল্লেখ করছি। প্রথমে আল্লাহর প্রশংসা এবং দরুদ শরীফের পর হযরত মসিহ মওউদ এবং তার পরিবার পরিজন, খলিফা মসিহ মওউদ এবং তাদের পরিবার পরিজন, হযরত মুসলিহ মওউদ এবং তার পরিবার পরিজনের জন্য পৃথক। এরপর তার দাদা হযরত মীর মোহাম্মদ নাসির নওয়াব সাহেব থেকে আরম্ভ করতেন। এভাবে ক্রমান্বয়ে সবার জন্য করতেন। সন্তানদের মধ্য থেকে প্রথমে মেয়ের জন্য, তারপর পুত্রদের জন্য দোয়া করতেন। বান্দার অধিকার প্রদানের প্রথম মাধ্যম হিসেবে দোয়াকেই তিনি অবলম্বন করতেন। খেলাফতের প্রতি ভালোবাসা তো ছিলই, সবচেয়ে তার বড় ভালোবাসা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল তার রাসূলুল্লাহর প্রতি। রাসূলুল্লাহর সুন্নত মেনে চলার বিষয়ে খুব সচেষ্ট থাকতেন। ছোট ছোট কথায় এর বহিঃপ্রকাশ ঘটত। ইনি তার পুত্র ফরাক বলছেন যে দুই একবার যা ঘটে তা হলো, তিনি কোনো কষ্টদায়ক চেয়ারে বসেছিলেন, আমি দ্বিতীয় আরামদায়ক চেয়ারে বসে থাকতাম। আমি উঠে তার জন্য চেয়ার খালি করে দিলে তিনি বসতেন না। তাতে বলতেন যে মহানবী কাউকে তার জায়গা থেকে উঠিয়ে বসতে নিষেধ করেছেন। তুমি আমার পুত্র ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর সুন্নত পরিপন্থী যে অন্যের বসার জায়গায় আমি বসবো। একইভাবে পথিমধ্যে প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করতেন। জুমার দিন জুমার নামাজের পর এবং আসরের নামাজের পর দোয়ায় রত থাকতেন। আর সে সময় কারো মোলাকাতের জন্য আসা তিনি পছন্দ করতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটি দোয়া গৃহীত হওয়ার সময়। আমরা নিজেরাও সেই সময় তার কাছে যাওয়া পছন্দ করতাম না। মহানবীর জন্মদিন এবং মৃত্যুদিন আর মসিহ মউদ আলাইহিস সালামের জন্মদিন এবং মৃত্যুদিনে বিশেষভাবে অজস্র ধারায় দরুদ পড়ার নসিহত করতেন। নিজেও প্রায় সময় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ পড়তেন। একবার কাদিয়ান যাই আমাকে দোয়া লিখে দিয়েছেন যে দারুল মসির প্রত্যেক কামরায় সর্বপ্রথম একবার আমার পক্ষ থেকে অর্থাৎ মিশরের পক্ষ থেকে এই দোয়া পড়ো, মসিহ মউদের কবরেও এই দোয়া করো। পুত্রকে তিনি এই নসিহত করেছিলেন। 1990 সনে তার বিরুদ্ধে একটি মামলা হয়। মজলিসে শুরায় মতামত ব্যক্ত করার সাথে সম্পৃক্ত ছিল 298 সংক্রান্ত মামলা ছিল। বিচারক তাকে বলে যে আপনি বক্তৃতায় মহানবী এবং সাহাবীদের অবমাননা করেছেন, অসম্মান করেছেন। তিনি কঠোর ভাষায় জাজের কথা প্রত্যাখ্যান করেন তার সামনেই এবং বলেন যে এই কথায় আমার অনেক কষ্ট হয়েছে। বিচারক তাকে বলে, মীর মাহমুদ আহমদ বিতর্ককালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সম্পর্কে
অসম্মানজনক শব্দ ব্যবহার করেছেন। তখন মীর মাহমুদ আহমদ সাহেব বলেন যে এটি আমার প্রতি একটা মিথ্যা অপবাদ, এটি মিথ্যা 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 মিথ্যা। আমি মহানবী সাল্লাল্লাহু ইসলাম এবং সাহাবীদের আন্তরিকভাবে শ্রদ্ধা করি, তাঁর রিসালাতে পূর্ণ ঈমান রাখি। তিনি বলেন আমি সৈয়দ, তাঁর বংশের অন্তর্ভুক্ত মিথ্যাবাদীকে অভিসম্পাত করি। বিচারকের সামনে বীরত্বের সাথে তিনি এই বিবৃতি দেন। জীবনের অন্তিম ব্যাধিতে বিশেষভাবে তিনি দরুদ শরীফের উপর জোর দিয়েছেন। অনেক বেশি দরুদ শরীফ পড়তেন, এই শব্দের পুনরাবৃত্তি করতেন যে আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস। হযরত মসিহ মউদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল অনুকরণীয়। তার পুত্র বলতেন 1989 সনে জামাতের শতবর্ষীয় জুবলি অনুষ্ঠানের সময় আল ফাজল বুজুর্গদেরকে ইন্টারভিউ করে তিনি শুধু এটি বলেছেন যে হযরত মসিহ মউদের সবচেয়ে বড় নিদর্শন হলো মানুষের জীবন্ত খোদার সাথে আবার জীবন্ত সম্পর্ক স্থাপন করিয়ে দিয়েছেন। অসুস্থতার কারণে অনেক সময় কাদিয়ান যেতে পারতেন না, প্রস্তুতি থাকতো, প্রোগ্রাম ক্যান্সেল হতো, কিন্তু এক গভীর ভালোবাসা ছিল কাদিয়ানের প্রতি। মসিহ মউদের মাজারে উপস্থিতির আগ্রহ ছিল। অনেক সময় কষ্ট সহ্য করে চলে যেতেন। তার পড়ালেখা অধ্যয়ন সম্পর্কে বলেন কোরআন কারীম, বুখারী, রুহানি খাজাইন তার দৈনন্দিন রীতি ছিল। আমাদেরকেও এর নসিহত করতেন। যারা দেখা করতে আসতো তাদেরকেও পড়ার নসিহত করতেন। 1990 সনে তার বিরুদ্ধে মামলা হয়। এক রাত হাজতেও ছিলেন চিনিউটে। আমি দেখা করতে গেলে বলেন যে বাল্টি এবং বারাহিনা আহমদিয়া এনে দাও। মিয়া খুরশিদ আহমদ সাহেব সাথে ছিলেন। তিনি বলেন এত কষ্টদায়ক হাজতে এত কঠিন বই কিভাবে পড়বেন? তিনি বলেন আমার জন্য কঠিন নয়, আমি এর পূর্বেও 5 বার এটি অধ্যয়ন করেছি। সংকীর্ণ জায়গায় গরমকালে একদিনও বড় কষ্টে কাটিয়েছেন, কেননা তিনি খুবই পরিচ্ছন্ন প্রকৃতির মানুষ ছিলেন। তার জন্য এটি বড় কষ্টদায়ক ছিল একদিনের অভিজ্ঞতাও। কিন্তু তখনও মসিহ মউদ ইসলামের বই পড়ার চিন্তা ছিল তার মাঝে। ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাদির অধ্যয়ন ছিল তার ব্যাপক। ধর্মের তুলনামূলক স্টাডিতে গভীর দক্ষতা রাখতেন। ঐতিহ্যগত ফিকাতে খুব একটা আগ্রহ রাখতেন না। সবসময় নসিহত করতেন কোরআন, রাসূলুল্লাহর সুন্নত, সঠিক সহিহ হাদিস এবং হযরত মসিহ মউদ তার খলিফাদের দিক নির্দেশনা থেকে পথ নির্দেশনা নেয়ার চেষ্টা করো। জাগতিক জ্ঞান, বিশেষ করে বিজ্ঞান অধ্যয়ন, ইতিহাস পাঠ, এছাড়া বিনোদনের জন্য হাইকিং সংক্রান্ত বই পুস্তক অনেক পড়তেন। ইংরেজি কবিদের কবিতা, উর্দু কবিদের কবিতাও পড়তেন। অনেক কবির কবিতা এবং পংক্তি তার মুখস্থ ছিল। তার আইপ্যাডে তিনি কবিদের কবিতা শুনতেন। ভাষা শিক্ষার দক্ষতা ছিল উর্দু, আরবি, ইংরেজি ছাড়াও স্প্যানিশ, ইতালিয়ান এবং হিব্রু ভাষায় ব্যাপক দক্ষতা অর্জন করেছিলেন। ইতালিয়ান অনুষ্ঠান, টেলিভিশন এবং আইপ্যাডে রীতিমতো দেখতেন। এর কারণ ছিল হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনো যুগে ইতালিয়ান ভাষা শেখার নসিহত করেছিলেন আর বলেছিলেন যে হুজুর তাকে ইতালি পাঠাবেন। তিনি বলতেন যে খলিফা সানি ভাষা শিখতে বলেছেন, আমি শিখছি। সেই নির্দেশ তো তিনি প্রত্যাহার করেনি, আজও এটি অব্যাহত আছে, কেননা সেই নির্দেশ আজও জারি আছে। আর্থিক কোরবানি বিশেষ উদ্দীপনার সাথে করতেন। তার যে সম্পত্তি হস্তগত হয়েছে তাৎক্ষণিকভাবে হিস্সায় জায়দাদ আদায় করেন। মুবাশশির আইয়া সাহেব, যিনি বর্তমানে জামিয়ার প্রিন্সিপাল, মীর সাহেব খুবই নিষ্পাপ এবং পবিত্র মানুষের ন্যায় জীবন কাটিয়েছেন। খুবই পরিচ্ছন্ন প্রকৃতির, বিনয়ী, খোদা নির্ভরতা এবং অল্পে তুষ্টির এক উদাহরণ ছিলেন। জ্ঞানের সমুদ্র ছিলেন।
মুফাসসিরও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন। জামাতে আহমদিয়ার ইতিহাসের এই প্রথম সৌভাগ্যবান আলেম, যিনি কোরআনের অনুবাদ করার পাশাপাশি পুরো সিয়াসিত্তার উর্দু অনুবাদ করার সৌভাগ্য পেয়েছেন। মীর সাহেবের জীবনের মূল নীতি ছিল কাজ, কাজ এবং কাজ। ছুটি শব্দ মীর সাহেবের জীবনের অভিধানে ছিল না। মীর সাহেব নিঃসন্দেহে খেলাফত দর্শনের আয়না ছিলেন। খেলাফতের আনুগত্য এবং খেলাফতকে ভালোবেসে তিনি দেখিয়েছেন আর বুঝিয়েছেন, নিজ কর্মের মাধ্যমে দেখিয়েছেন খেলাফতের প্রতি শ্রদ্ধা একে বলে। একবার অসুস্থ ছিলেন, যথাসময় সাইকেলে আসতেন। 7:20 জামিয়া শুরু হতো, 7:20 পৌঁছে যেতেন। দুবার সাইকেল থেকে পড়ে যান, শরীর ভালো ছিল না। আমি তাকে বলি, আপনি 10টা পর্যন্ত অপেক্ষা করুন, 10টার পরে জামিয়া যাবেন। আর এটিকে নির্দেশ জ্ঞান করেছেন, আর 10টা বাজেই অফিসে যেতেন। মুবাশশির সাহেব লিখেছেন যে একদিন বাইরে এসে 10টার পূর্বে বারান্দায় পায়চারি করছিলেন। আমি কিছুক্ষণ তার অপেক্ষা করি, আবার পর জিজ্ঞেস করি, আপনি বাইরে কেন পায়চারি করছেন, ভিতরে আসছেন না? তিনি বলেন, এখনো 10টা বাজেনি, আর খলিফা আক্তারের নির্দেশ হলো 10টা বাজে অফিসে যাবে, তাই আমি 10টা বাজেই অফিসে ঢুকবো। এক অনুকরণীয় আনুগত্য এবং একটি মডেল ছিলেন কর্মকর্তাদের জন্য, অধীনস্থদের জন্য। তানভীর নাসির সাহেব কাদিয়ানের মুরব্বী, তিনি বলছেন, তার একটি কথা আমার সবসময় হৃদয়ে বা স্মৃতি পড়ে জাগ্রত থাকে। তা হলো, একদিন কাদিয়ানের মসজিদ মুবারকে আমি বসেছিলাম। মীর সাহেব মসজিদের প্রথম সারিতে পায়চারি করছিলেন। তার এই পায়চারি আর দোয়া করতে দেখা আমার খুব ভালো লাগছিল এবং আমি উপভোগ করছিলাম। স্বল্পক্ষণ পর সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি মসজিদের প্রথম সারিতে পায়চারি করছেন, এর কারণ কি? তিনি বললেন যে মুসলিম মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জায়গায় আমি হাঁটতে দেখেছি, পায়চারি করতে দেখেছি, তারই পদাঙ্ক অনুসরণে আমিও পায়চারি করছি। মুসলিম মওদের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। ফিরোজ আলম সাহেব লিখছেন, আমার জামিয়া জীবনের খুব সম্ভব 2য় বা 3য় বছর প্রিন্সিপাল হিসেবে তিনি জামিয়া আসেন। বড় সৌভাগ্য আমাদের। তিনি শিক্ষা দীক্ষার চেয়ে অনেক বেশি তার অনুকরণীয় ব্যক্তিত্বের মাধ্যমে কার্যত আলেম হওয়ার মাধ্যমে আমাদের তরবিয়ত করেছেন। আমি তার দরস ইত্যাদি যতটা সম্ভব ছিল শুনতাম এবং আমল করার চেষ্টা করতাম। ধর্মের তুলনামূলক স্টাডি পড়িয়েছেন, কম্পারেটিভ স্টাডিজ অফ রিলিজন পড়িয়েছেন। প্রায় সময় বিভিন্ন যুক্তি প্রমাণ লেখাতেন এবং বোঝাতেন। মসিহ মওদের রচনাবলিতে যাও ছিল তা থেকে। আমার মনে আছে একবার হযরত ঈসা আলাইহিস সালামের নিদর্শন সম্পর্কে আমাদের পড়াচ্ছিলেন। হঠাৎ করে প্রশ্নের ভঙ্গিতে বলেন যে আজও কি নিদর্শন প্রকাশ পায়? এরপর তার নিজের এক অভিজ্ঞতা তিনি শুনিয়েছেন। একবার জলসার দিনগুলোতে কোথাও তার ডিউটির সময় খাবার খুব স্বল্প ছিল। হঠাৎ করে বেশ কিছু মেহমান এসে যায়। সামান্য যে খাবার ছিল তা বন্টন করা আরম্ভ করেন। আল্লাহ তাআলা বরকত দেন, সবাই খেয়েছেন এবং কোনো ঘাটতি অনুভব হয়নি। তার পুত্র হাশের আহমদ মুরব্বী সিলসিলা লিখছেন, আল্লাহ তাআলার প্রতি তার গভীর ভালোবাসা ছিল। খোদার ভালোবাসার এক বিস্ময়কর প্রভাব রেখে গেছেন বড় ছোট সবার হৃদয়ে। রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, নামাজ নিয়মিত যথাসময় পড়তেন। ইনি এখন মুরব্বী হয়েছেন, তাই দাদার পদাঙ্ক অনুসরণের চেষ্টা করা উচিত। হাশের আহমদকে বলছেন, হুজুর, কোরআনের প্রতি তার ভালোবাসা এমন ছিল যে ভাষায় বর্ণনা করার মতো নয়। দীর্ঘক্ষণ তেলাওয়াত করতেন ফজরের পরে। আমি তিফুল ছিলাম, কিছুকাল তার ঘরে থাকার সুযোগ হয়েছে। তাহাজ্জুদের পর ফজরের জন্য আমাকে উঠাতেন, এরপর দীর্ঘ তেলাওয়াত করতেন। গভীর প্রণিধান এবং ভালোবাসার সাথে কোরআন পড়তেন। আমার হৃদয়ের গভীর প্রভাব রয়েছে। আমি যখন জামিয়া ভর্তি হই, কানাডা জামিয়ায় যখন ভর্তি হই, যখন ফিরে আসতাম, জিজ্ঞেস করতেন কোরআনের অনুবাদ এবং তাফসির পৃথক পৃথক পড়ায় কিনা।
আমি বললাম যে পৃথক পৃথক পড়ান, খুবই আনন্দিত ছিলেন। অনেকেই তফসির করতে পারে কিন্তু অনুবাদ জানে না। মসিহ মওদের প্রতি ভালোবাসার কথা তিনি এভাবে উল্লেখ করেছেন যে রুহানি খাজায়েনের জন্য দেওয়ানা ছিলেন। বেশ কয়েকবার আমাকে বলেছেন যে মসিহ ইসলামের বই আমি অনেকবার পড়েছি, প্রত্যেকবার নতুন বিষয় বেরিয়ে আসে। আমাকে বলতেন রুহানি খাজায়েন ভালোভাবে পড়ো, তাহলে কোরআন, হাদিস আর রসুল্লাহর জীবনী সব বুঝতে পারবে। এই কথা আমাকেও তিনি একবার বলেছিলেন। আমাকে বলেন মসিহ ইসলামের সব বই আমি 3বার তো অবশ্যই পড়েছি, কোনো কোনো বই 3-এর অধিকবারও পড়েছি, কিন্তু বিনয়ের পরাকাষ্ঠা ছিলেন, কখনো জ্ঞান ছাড়তেন না। একবার ঘরে খুতবা শুনছিলেন, বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পাকিস্তানে প্রায় সময় বিদ্যুৎ চলে যায়, টেলিভিশন বন্ধ হয়ে যায়। টেলিভিশন বন্ধ হয়ে গেলে আমি ছোট ছিলাম, উঠে যাচ্ছিলাম। তিনি বলেন যে বসো, তুমি তো জানো না কখন বিদ্যুৎ আসবে, খলিফা আক্তার আবার খুতবা শুরু হয়ে যাবে আর তুমি তার কথা মিস করবে। এটি তার কাছে অসহনীয় ছিল। বসো, দোয়া করতে থাকো, যাওয়ার প্রয়োজন নেই। এতেই অনেক বরকত নিহিত। একবার কোনো ফাংশন ছিল যেখানে আমার বক্তৃতা হওয়ার কথা, তিনি সংবাদ পাননি, শুনতে পারেননি, এমটিএ লাগিয়েছেন। ততক্ষণে খুতবা শেষ হয়ে যায়। কোনো খাদেমকে বলে সে আইপ্যাডে লাগানোর চেষ্টা করে, ভিন্ন ভাষায় আসছিল, তিনি তাও শুনতে থাকেন। আমি এসে উর্দুতে খুতবা লাগিয়ে দিয়েছি। খুবই আনন্দিত ছিলেন এবং কৃতজ্ঞ ছিলেন যে তুমি আমাকে সাহায্য করেছো, আমার প্রতি অনুগ্রহ করেছো। শিশু সন্তানদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। রিভিউ অফ রিলিজিয়ন্সের এডিটর আমের সফির বলেন খেলাফতের আনুগত্যের সুমহান নমুনা আমি দেখেছি। আমি যখন এই বিভাগে ওঠা রিভিউ অফ রিলিজিয়ন্সের কাজ আরম্ভ করি, তখন খলিফাতুল মসিহ বলছেন যে আমি আমেরকে বলেছিলাম যে আলেমদেরকে রিভিউর জন্য প্রবন্ধ লিখতে বলুন। আমি কয়েকজনের নামও উল্লেখ করেছি, তাদের মাঝে মীর মাহমুদ আহমদ সাহেবের কথাও বলেছি। তিনি বলছেন যে তখন খবর নিয়ে জানলাম তিনি পাকিস্তানে ছিলেন। রাত্রে 10টা বা 11টা। আমার আশঙ্কা ছিল যে কোথায় ঘুমে পড়েননি, তো তার আত্মীয় স্বজন বলেন যে না, এখনো ঘুমাননি। আমি ফোন করি, তার স্ত্রী ফোন উঠিয়েছেন। আমি তাকে বললাম এভাবে কথা বলতে চাই, তিনি বলেন যে ঘুমাচ্ছেন। কিন্তু মীর সাহেব এর চোখ খুলে যায়, তিনি কথা শোনেন, তার চোখ খুলে যায়, তিনি কথা বলেন। আমি বললাম যে খলিফাতুল মসিহ বলেছেন যে আপনি অমুক বিষয়ে রিভিউর জন্য প্রবন্ধ লিখুন। তিনি বলেন আমি তো এখন বুঝতে পারছি না, সকালবেলা বলবো। যাই হোক, পরের দিন মীর সাহেব 15 পৃষ্ঠার এক প্রবন্ধ লিখে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি সেই প্রবন্ধটি, হুজুর বলছেন, আমের সফিরকে পাঠিয়ে দিই যে মীর সাহেব এই প্রবন্ধ পাঠিয়েছেন। মীর সাহেব তাতে লিখেছেন যে রাতে এক ছেলের ফোন এসেছে, যাতে সেই খলিফাতুল মসির নির্দেশের কথা উল্লেখ করে যে খলিফা বলেছেন প্রবন্ধ লিখুন। আমি প্রথম কিস্তি পাঠাচ্ছি 15 পৃষ্ঠার, বাকি ইনশাআল্লাহ পাঠাতে থাকবো। এতটা আনুগত্যকারী ছিলেন তিনি খেলাফতের। তার অন্য আনুগত্যের কথা তো বললাম যে 10টা বাজার পূর্বে তিনি অফিসে ঢুকেননি, কেননা খলিফার নির্দেশ ছিল সকাল 10টায় অফিসে আসার। হজরত ঈসা আলাইহিস সালামের পবিত্র কাফন সংক্রান্ত যে প্রদর্শনী লাগানো হতো, তাতেও তিনি প্রত্যেক বছর অংশগ্রহণ করতেন। মসিহ ইসলামের শিক্ষার রচনাবলীর আলোকে সবকিছু বর্ণনা করতেন তাতে, এবং বলতেন, আমের সফির লিখেছেন, মুরব্বীরা যখন কোনো বিষয় অধ্যয়ন করে, আসল অর্থাৎ জামাতে দিক বাদ দিয়ে জাগতিক রেফারেন্সের উপর বেশি জোর দেয়, কিন্তু তার রীতি ছিল সর্বপ্রথম মসিহ মওদের রচনা এবং তার অবস্থানকে ভালোভাবে বুঝতেন। এরপর
জামাতের বাইরের তথ্য প্রমাণাদি দেখতেন। আমের লিখছেন, মীর সাহেব পৃথিবীর বড় বড় শ্রাউড বিশেষজ্ঞদের সামনে মসিহে মউদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতেন। হযরত ঈসা যে ক্রুশে মারা যাননি, ক্রুশ থেকে জীবিত তাকে নামানো হয়েছে, এই দৃষ্টিভঙ্গি তিনি বর্ণনা করেন। রিভিউ অফ রিলিজিয়ন টিম দীর্ঘদিন থেকে এই গবেষণা সংক্রান্ত, তিনি বলছেন রিভিউ অফ রিলিজিয়ন টিম অনেক দিন থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে কাজ করছে। পবিত্র কাফন সম্পর্কে বৈজ্ঞানিক এবং দৃষ্টিভঙ্গিগত দিক তুলে ধরে জামাতি অবস্থানকে দৃঢ় করার চেষ্টা করছে তারা। কিন্তু মীর সাহেবের কর্মপন্থা বা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ছিল। তার রীতি ছিল, তিনি বলেন মসিহ ইসলাম মরহমে ঈসার উপর জোর দিয়েছেন। মসিহ মউদের দৃষ্টিভঙ্গিকে এই ভিত্তি বানিয়ে বাকি দিকগুলোকে অতিরিক্ত যুক্তি হিসাবে পেশ করা হচ্ছে। বারবার এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করতেন। আর তিনি বলতেন, ক্রুশীয় ঘটনাকে বুঝতে হলে এটিই হলো মূল চাবিকাঠি। রিভিউ টিমের প্রচেষ্টায় যদিও জামাতের নৈতিক প্রভাব পড়েছে আর বিশেষজ্ঞদের সাথে সম্পর্ক দৃঢ় হয়, কিন্তু নলেজের ক্ষেত্রে তখনও ভালো প্রভাব পড়েনি। কিন্তু মীর সাহেবের যে গবেষণা পন্থা সেটি অবশেষে প্রভাব বিস্তার করে। পবিত্র কাফনের সবচেয়ে প্রসিদ্ধ বিশেষজ্ঞ এবং চিত্রশিল্পী ব্যারি শ্রাউডস স্বয়ং স্বীকার করেছেন যে যদি সত্যি মরহমে ঈসার সম্পর্কে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি প্রমাণ করতে পারেন, তাহলে মানতে হবে যে ঈসা সত্যিই ক্রুশে মারা যাননি। অনেক ঘটনা অনেকেই লিখেছে মীর সাহেব সম্পর্কে, তার সন্তানদের পক্ষ থেকে, তার আওলাদের পক্ষ থেকে, অন্যদের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে এসেছে। বর্ণনা করা তা কঠিন। মানে একটি কথা যা সব মুরব্বী, সবাই না লিখলেও অনেক মুরব্বী, যে সবাই যারা একটা কমন কথা লিখেছে তা হলো, তিনি বলতেন কবর শব্দকে অবলম্বন করো, অ্যাডপ্ট করো, বরণ করো। আর কবরের অর্থ তিনি নিজে এটি করতেন যে কাফের অর্থ হলো কোরআন, বে বলতে বুখারি হাদিস গ্রন্থ, আর রে অর্থ হলো রুহানি খাজাইন। তিনি বলতেন যদি এগুলোর বিশেষজ্ঞ হয়ে যাও, এটি যদি অর্জন করো, এর উপর আমলের চেষ্টা করো, এই জ্ঞান অর্জনের চেষ্টা করো, আধ্যাত্মিকতা বৃদ্ধির চেষ্টা করো, তাহলে তুমি বা তোমরা তোমাদের লক্ষ্য অর্জনে সফল হয়ে যাবে। কবর শব্দটি নিজেও এমন যে যদি এটি মনে থাকে তাহলে আল্লাহর কথা মনে থাকে। আল্লাহর কথা যদি স্মৃতি পড়ে জাগ্রত থাকে তাহলে মানুষ তাকওয়ার পথে পথ চলার চেষ্টা করে। যাই হোক, খেলাফতের এক মহান সাহায্যকারী ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন, খেলাফতের জন্য প্রতিটি নির্দেশ মানার চেষ্টা করতেন, বিশ্বস্ত মানব ছিলেন। এমন সাহায্যকারী হাত ছিলেন তিনি, এমন সাহায্যকারী ব্যক্তিত্ব ছিলেন খেলাফতের। খুব কমই এমন মানুষ দেখা যায়। পূর্ণকর্মশীল আলেম ছিলেন। আমি তো অন্তত পক্ষে তার মতো কোনো উদাহরণ দেখি না আজও, এখনো। আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নেই। আল্লাহ তাআলা করুন এমন উদাহরণ যেন আরও সামনে আসে। আর এমন বিশ্বস্ত ও নিষ্ঠাবান মুত্তাকি সাহায্যকারী আল্লাহ তাআলা খেলাফতে আহমদিয়াকে ক্রমাগতভাবে দান করতে থাকুন। তার সন্তান সন্ততিকেও তাদের পিতার দোয়ার উত্তরাধিকারী করুন। তার নেক কর্ম এবং তার নসিহত অনুসারে জীবনযাপনের তৌফিক দিন। দ্বিতীয় স্মৃতিচারণ, যেভাবে বললাম, জনাব একজন আহমদীর স্মৃতিচারণ, যিনি বন্দী অবস্থায় সম্প্রতি ইন্তেকাল করেন। তার নাম হলো করাচির ডক্টর তাহের মাহমুদ সাহেব। পিতার নাম হলো গোলাম রসুল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স ছিল 17 বছর। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, জনাব তাহের মাহমুদ সাহেব মালিরের প্রেসিডেন্ট, অন্য দুই বন্ধু এজাজ হোসেন সাহেব আর ইয়ার হোসেন সাহেবের
মসজিদের আর্কিটেকচারাল স্টাইল এবং সেখানে জুমার নামাজের অজুহাতে পুলিশ তাদেরকে অভিযুক্ত করে এবং গ্রেফতার করে। গ্রেফতারির পূর্বে জামানত নেওয়া হলেও পরবর্তীতে সেটি মনসুখ হয়ে যায় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। আবার জামানতের জন্য যখন আদালতে যান, বিরুদ্ধবাদীরা এবং বিরোধী উকিলরা তাদের উপর হামলা করে আর ভয়াবহ পরিণতির হুমকি দেয়। এমনকি এক পুলিশ লোকদেরকে বলে যে গুলি মেরে দাও একে। আর পুলিশ স্টেশনেও দৈহিক নির্যাতন করা হয়। মসিহে মওদ এবং খলিফাদের বিরুদ্ধে অপলাপ করতে বাধ্য করা হয়, কিন্তু তিনি অবিচলতা প্রদর্শন করেন। এরপর জুডিশিয়াল সিদ্ধান্ত দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে 2 মাস অবস্থান করেন। মৃত্যুর কয়েকদিন পূর্বে কিডনিতে ইনফেকশনের কারণে স্বাস্থ্যের অবনতি ঘটলে হাসপাতাল পাঠানো হয়। কয়েকদিনের মাথায় তিনি সেখানে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময়ও হাসপাতালেও তাকে হাতকড়া লাগিয়ে রাখা হয়েছিল। এই মৃত্যু সহিংসতার কারণেও, দৈহিক নির্যাতনের কারণেও হতে পারে। আঘাত পেয়ে থাকবেন, হয়তো এটিই কারণ হয়ে থাকবে। এই দিক থেকে বন্দি দশায় তিনি জীবন কাটিয়েছেন, মার খেয়েছেন, আদালতে প্রেরিত হয়েছেন। এই সাক্ষ্য প্রমাণগুলো স্পষ্ট। এই দিক থেকে শহীদের মর্যাদা রাখেন তিনি, শহীদদের শ্রেণীভুক্ত গণ্য হবেন তিনি। ওসিয়ত করে রেখেছিলেন তিনি। আর সদর হিসেবে সেক্রেটারি তাবলিগ এবং অঙ্গ সংগঠনের খেদমত করারও সুযোগ হয়েছে। তার জেঠা হাকিম আহমদ্দিনের মাধ্যমে তাদের বংশে আহমদিয়ত প্রবেশ করে, আহমদিয়ত আসে। হযরত মৌলভী ইমামউদ্দিন সাহেব মসিহ মওদের সাহাবীদের মাধ্যমে 1920-এর দশকে দ্বিতীয় খলিফার যুগে তারা বয়াত করেছিলেন। এরপর তার পিতা আহমদিয়ত গ্রহণ করেন। গরিবদের আর্থিক সাহায্য করতেন, দুর্বলতা ঢেকে রাখতেন। অনেক দরিদ্র ছেলে এবং মেয়ের বিয়ের ব্যয়ভার বহন করেছেন। জেলেও বন্দীদের সাহায্য করতেন। যখন কারাগারে ছিলেন জিজ্ঞেস করা হতো যে কোনো কষ্ট হচ্ছে না, তো তিনি বলতেন কষ্ট কিসের হবে, এখানে আমি ধর্মের খাতিরে এসেছি, আমি তাবলীগ করার সুযোগ পাচ্ছি এখানে। তখন নির্ভীক চিত্তে সাহসিকতার সাথে তাবলীগ করতেন। তাহের মাহমুদ সাহেবের বিরুদ্ধে 17 জানুয়ারি মালির পুলিশ স্টেশনে এক মামলা দায়ের হয়। মামলা ছিল, বাদী এসে বলে যে আমার ছোট ভাইকে আহমদি বানিয়েছে সে। তখনও তিনি বন্দী হওয়ার সম্মান পেয়েছিলেন। এটি দ্বিতীয়বার বন্দী হওয়ার সম্মান লাভ হয়েছে। আর তার উপর 3 বার হামলা করা হয়, কিন্তু তিনি বিষয় খোদার হাতে ছেড়ে দেন। স্বপ্নে দেখেছিলেন যে হামলাকারী আল্লাহ তাআলার গজবের শিকার হয়েছে। এরপর সেই ব্যক্তি কোনো ঝগড়ায় নিহত হয়। অন্য 2 জন যারা ছিল তারা মরহুমের ঘরে এসে ক্ষমা চায়। তিনি তাৎক্ষণিকভাবে তাদেরকে ক্ষমা করে দেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি। তার স্ত্রী বলছেন যে আমার সাথে তার ব্যবহার ছিল অনুকরণীয়, জামাতের জন্য নিবেদিত ছিলেন। রাতে ফিরে আসলে কখনো কোনো অভিযোগ করিনি, আমি বাধা দিইনি, যে কেননা আমি আন্তরিকভাবে জানতাম যে তার এই এমন কাজের কারণে খোদার কৃপা হচ্ছে আমাদের প্রতি। তার সন্তানদের একজন ওয়াকফে জিন্দেগি জামাতের মুরব্বী। তার ছেলে লিখেছেন 1980-র দশকে আল্লাহর পথে বন্দী হওয়ার সম্মানও লাভ করেছিলেন। তখন পুলিশ অনেক দৈহিক নির্যাতন চালিয়েছে তার উপর। কেউ তাকে এরপর
একথা স্মরণ করিয়ে সাবধান থাকতে বললে তিনি আবেগঘন কণ্ঠে বলতেন যে পুলিশের পিটা আমি অনেক খেয়েছি, তো এখন আর আমার কোনো ভয় নেই, এখন আমি ভয়মুক্ত হয়ে তাবলীগ করি। তিনি তার বর্তমানে স্ত্রী মুবাশশিরা সাহেবা ছাড়াও এক পুত্র 3 কন্যা রেখে গেছেন। তার পুত্র মরিয়ম মাহমুদ সাহেব জামাতের মুরব্বী, পাকিস্তানে আছেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, আর তার সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। নামাজের পর নামাজে জানাজা হবে ইনশাআল্লাহ। Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.